বর্ষাকালে সীমান্তবর্তী এলাকাসহ জেলার বিভিন্ন প্রান্তে বেড়েছে বিষধর সাপের উপদ্রব। আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। ঠিক এমন পরিস্থিতিতেই বনগাঁ থানার অন্তর্গত ধর্মপুকুরিয়া আদিবাসী এলাকার এক গৃহস্থের বাড়ির মাটির মেঝে খুঁড়ে একে একে উদ্ধার করা হয় 24টি গোখরো সাপের বাচ্চা, 18টি ডিম এবং একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ। পরিবারের তরফে জানা গিয়েছে, ওই বাড়ির গৃহবধূ দেখতে পান দুটি গোখরো ছানা ঘরের মেঝেতে ঘোরাঘুরি করছে। পরশুদিন দুটো সাপের বাচ্চা বেরিয়েছিল, তারপর দিনও সকাল আরেকটা বাচ্চা বেরিয়েছিল। তারপর দাদাদের সাথে আমরা যোগাযোগ করে দাদারা এসে সাপ বাচ্চা ধরে নিয়ে যায়। ডিম ছিল, বাচ্চা ছিল 20টা। তারপরে ওই আরেকটা বড় সাপ ছিল, ওটাও ধরে নিয়েছে। তারপরে হচ্ছে কি ওই আরেকটা সাপ ছিল, ওটা পাওয়া যায়নি, ওটা কিছু কারণে বেরিয়ে গেছে সাপটা। স্থানীয়দের ডাকাডাকি শুরু হতেই সাপ দুটি ফের গর্তে ঢুকে পড়ে। আতঙ্কিত অবস্থায় পরের দিন সকালে ফের আরেকটি সাপের বাচ্চা নজরে পড়ে পরিবারের। এরপর সন্দেহ দানা বাঁধে এবং খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী ও সাপ উদ্ধারকারী বাপ্পা সাহাকে। লাভ অ্যান্ড কেয়ার সংগঠনের সদস্য বাপ্পা সাহা ঘটনাস্থলে পৌঁছে প্রথমেই দেখতে পান একটি বড় গোখরো সাপের খোলস ঘরের এক কোণে পড়ে রয়েছে। তৎক্ষণাৎ তিনি বুঝতে পারেন বাড়ির ভিতরে সম্ভবত ডিম পেড়ে বাচ্চা ফুটিয়েছে সাপ। আমাদের কাছে খবর এসেছিল এই বাড়ি থেকে যে এই বাড়িতে নাকি পরশুদিন দুটো গোখরো সাপের বাচ্চা দেখা যায় এবং কালকে বিকালেও একটি বাচ্চা বেরোয়। তো সেই মতো খবর পেয়ে আমরা আসি। এটা পাল্লা এলাকা। তো এই এলাকা আসার পরে দেখি বাড়ির 5টা থেকে 6টা জায়গা, মানে 3টে ঘর, 2টো ডাইনিং, একটা বারান্দা, সবটাই মাটির বাড়ি। তো এর ভেতর অনেক বড় বড় গোখরো সাপের খোলস আমরা দেখতে পাই। তারপর একে একে সমস্ত ঘরগুলো খোঁড়া হয়। খোঁড়া হলে 24টা মতো গোখরো সাপের বাচ্চা এবং 18টি মতো গোখরো সাপের ডিম আমরা পাই এবং পরে 2 ঘন্টার প্রচেষ্টায় একটি পূর্ণবয়স্ক মা গোখরো সাপ আমরা দেখতে পাই। এরপর মাটি খুঁড়তেই একে একে বেরিয়ে আসে 24টি সাপের ছানা ও 18টি ডিম। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পূর্ণবয়স্ক একটি গোখরো সাপকেও উদ্ধার করা সম্ভব হয়। তবে এখানেই শেষ নয়। ঠিক যখন উদ্ধার কাজ প্রায় শেষ, তখনই চোখে পড়ে আরও একটি বড় গোখরো সাপ। তবে বহু চেষ্টাতেও সেটিকে আর ধরা সম্ভব হয়নি বলে জানান উদ্ধারকারীরা। পরে সাপ ও ডিমগুলি বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি সাপ উদ্ধারকারী বাপ্পা সাহা স্থানীয় এলাকাবাসীর মধ্যে সাপ নিয়ে প্রচলিত কুসংস্কার দূর করতে সচেতনতার বার্তা দেন। সাপে কামড়ালে কোনো ওঝা গুনিন ঝাড়ফুঁকের চক্করে যেন না যায়, সোজা ডিস্ট্রিক্ট হসপিটাল বা বনগাঁ হসপিটাল আছে, তারা যেন সেই হসপিটালেই যায়। আর যাদের এরকম মাটির বাড়ি আছে সবাইকেই বলবো, ঘরে কোনো গর্ত বা এই জাতীয় কিছু থাকলে সেগুলো অবশ্যই বন্ধ করবেন, নাহলে এটা বর্ষাকাল, সাপের ডিম পাড়ার সময় অবশ্যই কিন্তু সাপ সেই সুযোগটা কাজে লাগাতে পারে। তো আপনারা নিজে সতর্কিত হন এবং এলাকাবাসীকেও সতর্কিত করুন। তবে এই ঘটনা কিছুটা স্বস্তি ফেরালেও বর্ষাকাল জুড়ে সাপের উপদ্রব যে আরও বাড়বে সে ব্যাপারে সতর্ক করেন বিশেষজ্ঞরাও। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।